আচ্ছা, আমরা যে নেক্সট পেজ থেকে শুরু করছি, দেখো তো পেজ নাম্বার 2 পর্যন্ত আমরা পড়লাম আগের দিন, রাইট? যেখানে আমরা টিনটিনকে কি করতে দেখলাম, চ্যাং বলে চিৎকার করে উঠেছে। এখান থেকে এরপরে আমরা পড়া শুরু করছি, চলো। এই যে ক্যাপ্টেনের এই যে বিলিয়ন্স অফ ব্লু ব্লিস্টারিং বানাকলস, অ্যালিটারেশন বলে তো, বারবার বি 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 বা 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 সাউন্ডটা এই যে ইউজ হচ্ছে, খুবই আনন্দের জায়গা, মজার জায়গা। আগের দিন এটা বলেছি, সিরিয়াসনেসের সঙ্গে কি হতে চলেছে, পাংচুয়েটেড, সিরিয়াসনেসের সঙ্গে কমিক রিলিফ পাংচুয়েটেড হতে চলেছে। আর দেখো এখানে যে ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু স্নিজ লাইক দ্যাট, ডু ইউ? আমি পরে ক্যাপ্টেনের যতগুলো এরকম গালাগাল আছে, মজার গালাগাল আছে, প্রত্যেকটাই মজার। যে কার্সওয়ার্ড বলো, স্ল্যাং বলো, ক্যাপ্টেনের বিরক্তি বলো, যাই বলো, এগুলোর একটা লিস্ট আছে, বিশাল লিস্ট আছে। আমি ওগুলো নিয়ে আলোচনা করবো পরে একদিন। তো যাই হোক, টিনটিন ইজ টেরিবলি সরি। আমার যেটা দারুণ লাগে সেটা হচ্ছে যে একটা প্যানেলে দেখো কি সুন্দর, তার প্যানেলে দেখো কি সুন্দর ক্যামেরার পজিশন পাল্টে গেছে, দেখো পয়েন্ট অফ ভিউ পাল্টে গেছে, টিনটিনকে দেখাচ্ছে এরপরে। তারপরের প্যানেলে আবার দেখো কি সুন্দর টিনটিনকে আরো বেশি করে এখানে ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছে টিনটিনকে। এইগুলো আমার ভালো লাগে। একদম 3 নম্বর প্যানেলটাতে দেখো, ইয়েস আই ওয়াজ ড্রিমিং অ্যাবাউট চ্যাং, ইউ রিমেম্বার চ্যাং দ্য বয় আই মেড ফ্রেন্ডস উইথ ইন চায়না, আই স হিম, ইট ওয়াজ গ্যাস্টলি। তারপরে চলে এসো চ্যাং এর ব্যাপারে যেগুলো বলছে টিনটিন, ক্যাপ্টেন যেগুলো শুনছে, ক্যাপ্টেনের এক্সপ্রেশন দেখো, হাসি পায়। আর টিনটিন এখানে যা বলছে, যে চ্যাং কি বলছিল, হেল্প টিনটিন হেল্প, ইট ওয়াজ অলসো টেরিবলি রিয়েল। এইগুলো একটা জিনিস দেখে নাও, যে এগুলো সবকটা কিরকম হচ্ছে, মানে মোমেন্ট টু মোমেন্ট হচ্ছে তো, সব মোমেন্ট টু মোমেন্ট প্যানেল ট্রানজিশন হচ্ছে তো, প্রায় কি অল্প অল্প সময় বাদে বাদে হচ্ছে। কিন্তু এই যে 3 নম্বরটা রয়েছে না, এটা কিন্তু অনেকটা সময় একটু পেরিয়ে গেছে, বিকজ টিনটিন ক্যাপ্টেনকে অনেক কিছু বলেছে। খুব ভালো কথা, ঠিক আছে, টিনটিন নাকি টায়ার্ড, তারপরে চলে যাচ্ছে। আর সমস্ত লোক কিরকম টিনটিনের দিকে তাকিয়ে আছে দেখো। একটা জিনিস আমি বলবো, এমনিতে তো আমি আগেও বলেছি যে টিনটিন যে মানে কমিক্সটা আছে, সেটাকে কি বলা হয়, লিনিয়ে ক্লে বলে একটা কথা ইউজ করা হয়। মানে কি, ক্লিয়ার লাইন অ্যাপ্রোচ। এই ক্লিয়ার লাইন অ্যাপ্রোচের ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক্স। কি হচ্ছে ক্লিয়ার লাইন, সেটা বোঝার চেষ্টা করো। দেখো ক্লিয়ার লাইন কাকে বলে, দেখতে পাচ্ছ একটা লাইনের মধ্যে দিয়ে পুরো ড্রয়িংটা করা হচ্ছে, রাইট? যাই হোক, টিনটিন এই যে চ্যাংকে নিয়ে যে কথাটা এখানে বলছে, একদম বাঁ দিকের এই প্যানেলটাতে চ্যাংকে নিয়ে যে কথাটা বলছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে ক্যাপ্টেন বলল টিনটিনের এখন একটু রিল্যাক্স করা উচিত। নেক্সট মর্নিংয়ে আবার এসেছো, এখানে দেখো তো কি হচ্ছে। এটা মোমেন্ট টু মোমেন্ট নয়, অ্যাকশন টু অ্যাকশন নয়, এটা ইভেন সাবজেক্ট টু সাবজেক্টও নয়, ঠিক না? সাবজেক্ট টু সাবজেক্ট, মোমেন্ট টু মোমেন্ট, আর অ্যাকশন টু অ্যাকশন জানো তোমরা। এখানে যেটা হচ্ছে, অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে, রাইট? অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে, তোমাকে বুঝতে হচ্ছে যে পরের দিন সকালবেলা। এই ধরনের প্যানেল ট্রানজিশনকে কি বলে তোমরা বারবার আমি তোমাদের বলেছি, 2বার বলা হয়েছে। যাই হোক, এখানে অন্যান্য লোকজনদের সঙ্গে আমরা টিনটিনের ক্যাপ্টেনকে দেখাচ্ছি, হ্যালো দে স্লেপ্ট ওয়েল, নো মোর ড্রিমস, গুড মর্নিং ক্যাপ্টেন, নো মোর ড্রিমস, নো ড্রিমস বাট নট মাই স্লিপ ইদা। আমার যেটা দারুণ লাগে সেটা হচ্ছে টিনটিন আর ক্যাপ্টেনের কি সুন্দর দেখো, এই প্যানেলটার মধ্যে কি সুন্দর দেখতে পাচ্ছ কোন দিক থেকে, মানে বাকিদেরকে দেখিয়ে কি সুন্দর একটা এক্সট্রিম লং শটের মতো, আমি বলবো না এক্সট্রিম লং শট, বাট লং শট, যেখানে পারিপার্শ্বিক সব কিছু দেখা যাচ্ছে। এই প্যানেলটা কি সুন্দর একটা ভার্টিক্যাল প্যানেল, লম্বাটে একটা প্যানেল দেখতে পাচ্ছ এখানে, রাইট? আর এই যে লম্বাটে প্যানেলটা দেখতে পাচ্ছি আমরা, এই লম্বাটে ভার্টিক্যাল প্যানেলটার মধ্যে দেখো কি সুন্দর দৃষ্টিকোণ পাল্টে গেছে, টিনটিন ক্যাপ্টেনের দিকে তাকিয়ে আছে বা টিনটিন কথা বলছে। আবার এখানে স্পিচ বাবলের ক্ষেত্রে দেখো, ক্যাপ্টেন আর টিনটিনকে কি সুন্দর পাশ থেকে আমরা দেখাচ্ছি, প্রোফাইল ফেজে দেখাচ্ছি। কমিক্স পড়বে, গল্প জানবে, অ্যান্সারও দেবে, উত্তরও করবে, 2 নম্বরের প্রশ্ন করবে, 5ও করবে, 10ও করবে, সব আমি মানলাম, গুলি মারো সব, শুধু দেখো। আর যে কি দারুণ দৃষ্টিকোণগুলো দেখায়। এগুলোকে কি বলে, পয়েন্ট অফ ভিউ বলে। ক্যামেরাটা কোথায় আছে, রাইট? শুধু ওগুলোই যদি তুমি খুব মন দিয়ে দেখো, তুমি দেখবে যে কি দারুণ সিনেম্যাটিক আইডিয়া ভদ্রলোকের। 1930s থেকে কমিক্স তৈরি করছেন, রাইট? 1940s থেকে করছেন। যাই হোক, একটা মেল এসেছে, দেখো তো, ফ্রম ল্যাব্রাডোর রোড টু মার্লিন স্পাইক, দেন নেস্টর সেন্ট ইট অন হিয়ার। নেস্টরকে অন্যান্য টিনটিন পড়লে জানতে পারবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার টিনটিনের নেস্টর। ক্যাপ্টেনের যে মার্লিন স্পাইকে যে এস্টেট আছে, যে এস্টেটটা ক্যাপ্টেন ইনহেরিট করেছিল নিজের পূর্বপুরুষদের কাছ থেকে, রেড র্যাখামের কাছ থেকে। লোহিত সাগরের হাঙর পড়লে জানতে পারবে, লাল বোমপেটে গুপ্তধন পড়লে জানতে পারবে। তো সেই মার্লিন স্পাইক হল থেকে বারবার এদিক ওদিক থেকে চ্যাংয়ের চিঠি এসেছে। আর টিনটিনকে কোথায় খুঁজে পাচ্ছে এখানে দেখো তো, হোটেল জাস্ট সমেটসে, ভার্জাইসি,
ঠিক আছে, খুব ভালো কথা। চ্যাং বলে আবার চিৎকার করে উঠেছে, আর ক্যাপ্টেনের মুখটা দেখো। ওকে, তার সাথে আরেকটা মজার জিনিস দেখো, আমি আগেও বলেছি এটা, যখন একটা পেজ শেষ হচ্ছে, লাস্টের যে প্যানেলটি আছে পেজের মধ্যে, সেই লাস্টের প্যানেলটা দেখো তো কিরকম ইম্পর্ট্যান্ট, এত যে তোমাকে পেজটা উল্টাতে বাধ্য হবে তুমি। সি, চ্যাং বলে এমন চিৎকার করেছে, এরপরে কি কি দেখেছে টিনটিন না দেখলে তুমি কি কি পারবে এরপরে থাকতে? তুমি পারবে না থাকতে, ঠিক না? অমনি করেই আর যে বুঝে শুনে সবকিছু করেছে, এটা হচ্ছে মজা, রাইট? দেখো, অনেস্টলি বিলিয়ন্স অফ ব্লু বেস্টারিং বার্নাকলস আবার গাল দিল ক্যাপ্টেন, মজার মজার গালাগাল এগুলো। ইউ কান্ট প্রিটেন্ড দিস টাইম দ্যাট ইউ হ্যাভ হ্যাড অ্যানাদার ড্রিম। আবার নিশ্চয়ই স্বপ্ন দেখোনি তুমি। নো নো, লুক হিয়ার, ইট রিয়েলি ইজ আ লেটার ফ্রম চ্যাং। চ্যাং চিঠি পাঠাচ্ছে, 2 নম্বরের কোশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট হয়। চ্যাং চিঠি পাঠাচ্ছে, চ্যাং চিঠিতে কি লিখেছিল, আর চিঠিটা কোথা কোথা থেকে ঘুরে এখানে এসেছে এই হোটেল ডেস সমেটসে। You must admit it's a remarkable coincidence. Yesterday evening, I dreamt about him. This morning, I get a letter from him. Extraordinary, isn't it? Yes, I suppose so. What does he want anyway? চলো, ক্যাপ্টেনের কথাগুলো যদি দেখো তাহলে একটু দেখবে যে ক্যাপ্টেন মানুষজনের সাথে বেশি মেশে না। প্রফেসর ক্যালকুলাসের টিনটিনা স্নোই ছাড়া বোধহয় ক্যাপ্টেন কাউকেই পছন্দ করে না। আর বিয়াঙ্কা কাস্টাফিওরকে দেখতে পারে না ক্যাপ্টেন ইভেন, রাইট? এরপরে যে বিয়াঙ্কা কাস্টাফিওর আসবে আর মার্লিন স্পাইক হলে থাকতে চলেছে, যে সেই এরপরে যে মার্লিন স্পাইক হলের যে পরের অ্যাডভেঞ্চারটা, যেখানে টিনটিনার বাইরে যাচ্ছে না, রাইট, সেই অ্যাডভেঞ্চারটাতে। তো যাই হোক, দ্য ক্যাস্টাফিওর এমেরাল্ড ইংরাজিতে এমনিতে ওটার নাম। আমি চাইবো সবাই টিনটিনের সবকটা পড়ুক, পাই দেবে। টিনটিনের সবকটা না পড়লে কি মজা পাবে তুমি এখানে। তো যাই হোক, হিয়ার লিসন, দ্য ব্রাদার অফ মাই মোস্ট ভেনারেবল অ্যাডপটিভ ফাদার, I didn't know that Mr. Wang Cheng Yi had a brother. The brother of my most venerable adoptive father is living in London, where he has an antique shop. He has generously invited me to stay with him. যাই হোক, টিনটিন খুব খুশি যে চ্যাং আসছে। চ্যাং কার কাছে আসছে ইম্পর্টেন্ট, এইখানটা যেন 2 নম্বরের প্রশ্নের জন্য ডেফিনেটলি মনে থাকে তোমাদের, যে চ্যাং কোথায় আসছে, কার কাছে থাকবে। অল দ্য আনওয়ার্দি অফ সাচ অ্যান ইনভিটেশন। দেখো, ডাবল কোট যে রেখেছে, ডাবল কোটের জায়গাটা চিঠির কথা, ডাবল কোটের বাইরের কথাটা চিঠির কথা নয়, টিনটিনের কথা। আন্ডারস্ট্যান্ড দ্য ড্রামাটাইজেশন অফ দিস। তোমাকে বোঝানো হচ্ছে চিঠির মধ্যে কি রয়েছে, তোমাকে বোঝানো হচ্ছে মুখে কি বলছে আর মাথায় কি ভাবছে। তো এটার মধ্যে তফাৎ করতে পেরো। ওকে, যাই হোক, আমার তো দারুণ লাগে যে কিরকম কি সুন্দর দৃষ্টিকোণ পাল্টাচ্ছে। টিনটিনকে একটা ক্লোজ আপ শটে দেখালে, এখানে মিডিয়াম ক্লোজ আপ শটে, লাইক বুক পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরে এখানে এক্সট্রিম ক্লোজ আপ শট দেখা, সরি এক্সট্রিম একটা লং শট দেখাচ্ছে, যেখানে পারিপার্শ্বিক সব কিছুও রয়েছে, ঠিক আছে, যাতে স্পিচ ব্যালুন্সগুলো আমাদেরকে মানে প্রবলেম না করে এখানে। আর তারপরে আমরা এখানে নাচ করছি কার সঙ্গে, স্নোইর সঙ্গে নাচ করছি দেখাচ্ছে, ঠিক আছে। আর চ্যাং আসছে, ক্যালকুলাস, কাথবার্ট ক্যালকুলাস বেরিয়ে এসেছে বাই দ্য ওয়ে। যাই হোক, এরপরে ভেরি সরি, আমি একটু বেশি এগিয়ে গেছি। চ্যাং হলো, ওকে, দেখো, প্রফেসর ক্যালকুলাস, ওয়ান্ডারফুল নিউজ, চ্যাং আসছে। টিনটিন খুব নাচ করছে। এখানে একটা কথা বলি, টিনটিনের যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, টিনটিন না তো এক্সপ্রেশন দেয় না। আমি আগের যে 19টা টিনটিন পড়েছি, টিনটিন না এক্সপ্রেশন দেয় না বেশি। টিনটিনের মুখটা না সবসময় হয়ে থাকে, লাইক খুব সিম্পল একটা ফেস থাকে টিনটিনের সবসময়। এই যে মানে পার্টিকুলার কমিক্সটা, এই পার্টিকুলার কমিক্সের মধ্যে টিনটিন না বড্ড বেশি ইমোশন দিচ্ছে। মানে টিনটিন ইজ গিভেন টু সাচ ইমোশন দ্যাট ইজ নট ভেরি পার্টিকুলার অফ ওয়েস্টার্ন পিপল বাই দ্য ওয়ে। ওরা তো ফ্র্যাঙ্কো বেলজিয়ান লোক, ইউরোপিয়ান লোকরা আমাদের কলোনিয়াল ফাদার। আমাদের যদি কলোনিয়াল ফাদার হয় তাহলে তারা কিরকম হবে? দে আর নেভার গোয়িং টু উইয়ার দেয়ার হার্ট অন দেয়ার স্লিভ। মনের কথা বেশি বলে না, রাইট? তো এই যে উইয়ারিং ইউর হার্ট অন ইউর স্লিভ আর এরকম ইমোটিভ মানে এক্সপ্রেশনস দেওয়া আর গিভিং ইন টু ইমোশন লাইক দিস, এগুলো কিন্তু সচরাচর টিনটিন করে না কখনো। ক্যাপ্টেন খুব রেগে যায়, বিকজ রাগ ইজ ভেরি ম্যাস্কুলিন। এখানে টিনটিন এই যে আনন্দ করছে, নাচছে, পরে আমরা দেখবো টিনটিনের চোখে জল পড়ছে। টিনটিন ওয়াজ নেভার গিভেন টু ইমোশন লাইক দিস। এই জন্য এই টিনটিন এন্ড টিবেট ইজ পার্টিকুলারলি ভেরি ইম্পর্ট্যান্ট। টিনটিনের মধ্যে থেকে অনেক রকম ইমোশন বার করে আনতে পারে এই কমিক্সটা, রাইট? তো যাই হোক, আমরা এবার দেখি না কি হয়। ইজ মোস্ট reprehensible captain to give this young man champagne in the morning too. কাথবার্ট ক্যালকুলাস ভাবলো যে টিনটিন নাকি শ্যাম্পেন খেয়ে নেশা করেছে, যেহেতু বদ্ধকালা, বুঝতে পারে না কিছু। তো আমাদের কাছে মজার জিনিস, কাথবার্ট ক্যালকুলাস কি ভাবে, ক্যাপ্টেনের মুখটা দেখো,
আর টিনটিন কত খুশি দেখো। যাই হোক, আম, তারপরে একটা ভার্টিক্যাল একখানা প্যানেল দেখতে পাচ্ছি, 4 নম্বর পেজ পড়ছি, দেখতে পাচ্ছ ভার্টিক্যাল একটা প্যানেল, ওয়েন হি ইজ কামিং। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কখন আসছে ও? নেপাল এয়ার ডিজাস্টারের একখানা খবর পড়েছি আমরা নিউজ পেপারে, ওটা মাথায় রাখো। হি সেজ, আই ফ্লাই টু ক্যালকাটা, then on to Nepal. My venerable adoptive father wishes me to visit Kathmandu to pay my respects to his honorable cousin who has many children and to take them presents. ঠিক আছে, চলো তারপরে নেপাল, কাঠমান্ডু, দ্য প্লেন দ্যাট হিট আ মাউন্টেন, surely that was going to Kathmandu. তার মানে যে প্লেনে ও আসছিল, সেই প্লেনটাতে, যে প্লেনটাতে আসার কথা, সেই প্লেনটা তাহলে কোথা দিয়ে আসছিল? নেপাল, কাঠমান্ডু, রাইট? তাহলে মর্নিং এর নিউজ পেপারে আবার ক্যাপ্টেন আর টিনটিন দেখতে চলেছে যে কি ব্যাপার, রাইট? কুইক, দিস মর্নিংস পেপার, পারহ্যাপস দেয়ার উইল বি সাম ডিটেলস অফ দ্য ক্র্যাশ। দেখো টিনটিন আর ক্যাপ্টেনকে দেখো কি অবস্থা ওদের, রাইট? আচ্ছা, আবার দেখো 4 নম্বর পেজ এমন একটা প্যানেলে শেষ হচ্ছে যে তুমি পেজটা উল্টাতে মানে বাধ্য। ওকে, পেজটা উল্টাতে বাধ্য, আমিও বাধ্য পেজটা উল্টাতে, যে সত্যি তো ওই মর্নিং নিউজ পেপারের মধ্যে কি এমন ছিল দেখো তো, নেপাল এয়ার ডিজাস্টার, নো সার্ভাইভার, এরকম রয়েছে। পরের দিন সকালের খবরের কাগজে এক্স্যাক্টলি আবার এরকম দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট এখানে, আগের বার যখন খবরের কাগজ দেখেছিল সপ্তাহের কোন দিন দেখবে, ডেট দেখতে পেতে পারো ওখানে, আর এই দিন হচ্ছে তার পরের দিন। এখানে আবার নেপাল ডিজাস্টারের কথা, ট্র্যাজিক ডিলের কথা, কোনো নাকি সার্ভাইভার নেই ওইটাতে, আগেরটাতে। টিনটিন কাঁদতে বসেছে, চ্যাং মাই পোর ফ্রেন্ড চ্যাং, ঠিক? আবার কাদবার্ড ক্যালকুলাস ভাবছে যে টিনটিন বোধহয় শ্যাম্পেন খেয়ে নিয়েছে। ক্যাপ্টেন রেগে যাচ্ছে। আই মিন সিরিয়াসনেসের সঙ্গে কিরকম মজা রয়েছে দেখো সব জায়গাতে, রাইট? ক্যালকুলাস যেহেতু শুনতে পায় না কিছু, ক্যালকুলাসের কোনো আইডিয়াই নেই। টিনটিন এই যে কাঁদছে না, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু মি। এই যে প্যানেলটাতে চ্যাং মাই ডিয়ার ফ্রেন্ড চ্যাং, উই শ্যাল নেভার সি হিম অ্যাগেন, নেভার অ্যাগেন, এই যে কাঁদছে, তার সঙ্গে স্নোই কাঁদছে। আই মিন এক জায়গাতে নুমা সাদুল বলে একজন বিখ্যাত রিপোর্টারকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি, আর যে তখন জর্জেস রেমি বলবো আমি বেশি, তো জর্জেস রেমি তখন বলেছিলেন যে টিনটিন হচ্ছে আমার প্রজেকশন, আমি যা টিনটিন তাই, আর স্নোইও তাই। টিনটিনের যে আমি যে ফেথফুল ফ্রেন্ডের কথা বলি সবসময়, দ্যাট হি ইজ ভেরি ফেথফুল, তো সেই স্নোইও হচ্ছে বেসিক্যালি এক্স্যাক্টলি তাই, যে মানে টিনটিনকে খুব টাইম দেয়, টিনটিনকে সময় দেয়, শুধু তা নয়, ও মানে হি শেয়ার্স দ্য ইমোশনাল এক্সপিরিয়েন্স দ্যাট টিনটিন গোজ থ্রু। টিনটিনের মধ্যে যে সমস্ত মানসিক অভিজ্ঞতাগুলো হয়, সেই সমস্ত ইমোশনাল অভিজ্ঞতাগুলোকে কিন্তু বেসিক্যালি শেয়ার করে আমাদের স্নোই, কুটুস বাংলাতে। তো নো, ইট ইজন্ট ট্রু, আই নো চ্যাং ইজ নট ডেড। এই যে টিনটিন কথাটা বললো না, এখনই তো কাঁদছে, আমি টিনটিনকে আমি কাঁদতে দেখি অন্য কোথাও, অন্য কোনো অ্যাডভেঞ্চারে, সঙ্গে সঙ্গে টিনটিন একটা ইললজিক্যাল কথা বলছে না, চ্যাং চ্যাং বেঁচে আছে। আই মিন হু সেজ দ্যাট? এই যে বলা দুম করে একটা কথা যে চ্যাং বেঁচে আছে, দিস ইজ কি একটা কি, ফার্স্ট হচ্ছে এটা একটা ইমোশনাল অ্যাপ্রোচ, আর এই ধরনের ইমোশনাল অ্যাপ্রোচ ইউজুয়ালি ওয়েস্টার্নার্সরা করেন না, পাশ্চাত্য দেশের লোকেরা এই ধরনের ইমোশনাল অ্যাপ্রোচ নেন না, আমরা ইস্টার্ন মানুষেরা এই ধরনের ইমোশনাল অ্যাপ্রোচ নিয়ে থাকি। টিনটিন কিন্তু একটা কি, একজন মানে বারবার বলেছি আমরা, গ্লোব ট্রটিং একটা নিউজ রিপোর্টার, আর গ্লোব ট্রটিং একটা নিউজ রিপোর্টার এই লজিক্যাল ইমোশনাল একটা অ্যাপ্রোচ নেবে কিছুতে, এটা কখনো হতে পারে না। কিন্তু সেই জন্য চ্যাং ইজ নট ডেড বলা, এটা কিন্তু মানে এই যেহেতু এটা তিব্বতী বই, যেহেতু এটার মধ্যে তিব্বতী মিস্টিসিজম নিয়ে আলোচনা হবে, সেই জন্য দেখতে গেলে চ্যাং ইজ নট ডেড টিনটিনের এখানে বলাটা মানায় না, একদম মানায় না টিনটিনকে। দেখো, হি ইজ অ্যালাইভ, আই এম শিওর অফ ইট। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডেজ অ্যাগো, but yesterday I saw Chang alive, calling for help but alive. টিনটিন স্বপ্নে কি দেখেছে, দিবা স্বপ্নে কি দেখেছে, সেই নিয়ে টিনটিন বলছে যে আহ, আমি চ্যাংকে টিনটিন মানে নাকি দেখেছে, তো চ্যাং মারা যায়নি। ক্যাপ্টেন দেখো এখানে মনে করা আছে, বাট দ্যাট ওয়াজ জাস্ট এ ড্রিম ইউ হ্যাড, ইট ওয়াজ ইন রিয়েল। আমি বারবার বলবো, ক্যাপ্টেনের যখন ক্যারেক্টার স্টাডি করতে হবে না 10 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য, ক্যাপ্টেন কিন্তু এখানে কোরাসের মতো, ও হচ্ছে কোরিক ফিগার। কোরাস যেরকম তোমাকে সবসময় কমেন্টারি দেয়, রিয়েলিটির সঙ্গে তোমাকে সবসময় টাচ করে রেখে দেয়, তোমার পাটাকে মাটির মধ্যে ফেলে রেখে দেয় যাতে তুমি উড়ে না যাও, এক্স্যাক্টলি সেরকম করে ক্যাপ্টেন কিন্তু এখানে টিনটিনকে কমেন্টারি করে যাচ্ছে। দ্যাট ওয়াজ জাস্ট এ ড্রিম। ক্যাপ্টেন এখানে টিনটিনের বন্ধু, ক্যাপ্টেন এখানে টিনটিনের ফাদার ফিগার, ক্যাপ্টেন এখানে টিনটিনকে লিমিটিং একটা বাউন্ডারির মধ্যে রাখবে ডেফিনেটলি। তারপরে দেখো, আই নাও বাট ইট ওয়াজ অ্যান অর্ডিনারি ড্রিম,
ইট ওয়াজ এ সর্ট অফ প্রেমোনিশন। দেখো এখানে এই যে ইট ওয়াজ এ সর্ট অফ প্রেমোনিশন যেভাবে কথাটা বলেছে, এমনিতেই জর্জেস রেমি যিনি এটা তৈরি করেছেন কি সুন্দর ড্রামাটাইজেশন আনার চেষ্টা করছেন। অথবা যখন ফ্রেঞ্চ ছিল, এটা এমনিতেই বেলজিয়ান কমিক্স যেহেতু, ফ্রেঞ্চ থেকে ইংরাজিতে যখন লেসলি কুপার যখন ট্রান্সলেট করেছে, সেই ড্রামাটাইজেশনটাকে কি সুন্দর রেখেছে। দেখো টিনটিন মনে করছে এটা টেলিপ্যাথি, আর এই টেলিপ্যাথিটাকে তুমি ওয়েস্টার্ন কথাতে বলতে পারো, টেলিপ্যাথি আমাদের ইস্টার্ন কথাতে দেখতে গেলে ওরিয়েন্টাল ভাবে যদি ভাবতে যাই আমরা, তাহলে এই এক্স্যাক্টলি এই যে টেলিপ্যাথিটা কিন্তু মিস্টিসিজমের মধ্যে পড়ে, রাইট? এই টেলিপ্যাথিটা কিন্তু আমাদের ইস্টার্ন আর বুদ্ধিস্ট মিস্টিসিজমের মধ্যে পড়ে। সেই জন্য সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে ওয়েস্টার্ন আইডিয়ার পাশাপাশিও এই মিস্টিসিজমটা কিন্তু বারবার কাজ করতে থাকছে টিনটিনের ক্ষেত্রে। ওকে, ইজ লাইফ, আই টেল ইউ, আই এম প্যাকিং মাই ব্যাগ, আই এম লিভিং ফর নেপাল। টিনটিন এরকম এই লজিক্যাল কথা বলে না, অন্য কোথাও বলেনি কখনো যে আই এম লিভিং মাই ব্যাগস। হোয়াট, ইউ লিভিং ফর নেপাল? ক্যাপ্টেনেরও বিশ্বাস হচ্ছে না, টিনটিন এরকম করে না কখনো। এত ইমোশনাল টিনটিন কখনো হয় না, অনেস্টলি। But look here, old fellow, it's madness. That's right, you go and sober up. বোঝো, ক্যাপ্টেন বলছে যে ম্যাডনেস ফেলো, এসব করো না। কাথবার্ট ক্যালকুলাস কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি একটু সোবার হয়ে নাও তো, যাও। ক্যালকুলাস আমাদেরকে হাসিয়ে যাচ্ছে, বাট এই মুহূর্তে আমাদের হাসির লাইক উই আর নট ইন আ পজিশন টু লাফ। হাসি পাচ্ছে না মানলাম আমি, বাট স্টিল ক্যাপ্টেন কত রিজন করার চেষ্টা করছে দেখো টিনটিনের সঙ্গে, রাইট? টিনটিন, লিসেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ গ্রিভড ইউ আর, and I realize how much that dream has shaken you. You must be sensible. ওইটার উত্তরে টিনটিন কি বলছে? আই মাস্ট সেভ চ্যাং, আমাকে চ্যাংকে সেভ করতে হবে, দ্যাটস ইট। ক্যাপ্টেন দেখো আবার বোঝানোর চেষ্টা করছে 10,000 থান্ডারিং টাইফুনস। আরেকটা গালাগাল দেখলে এখানে, নোট করো ক্যাপ্টেনের মজার মজার গালাগালগুলো, নোট করো। 10,000 থান্ডারিং টাইফুনস, বোঝো। হাউ ক্যান ইউ পসিবলি সেভ সামওয়ান হুজ অলরেডি ডেড? আরে ও মারা গেছে, কেউ সার্ভাইভার নেই। আর টিনটিনের মাথায় ঢুকে গেছে চ্যাং ইজ নট ডেড, ঠিক আছে? আর ওনোমাটোপিয়া বোঝো তো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সাউন্ড হওয়া তো বোঝো। চারিদিকে জিনিসপত্র পড়ছে, এই হচ্ছে, এ হাঁটছে, ও কাশছে, চ্যাং চ্যাং করে আওয়াজ আসছে, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে চ্যাং চ্যাং করে আওয়াজ আসছে। এখানে আমরা কি দেখলাম? চ্যাং, কাম হিয়ার, হাউ অফেন মাস্ট আই টেল ইউ নট টু স্পিক টু কমন মংগ্রেলস। বলছে যে টিনটিনের কুকুরের সঙ্গে নাম মিশতে, রাইট? আর ওই কুকুরটার নামও কি? চ্যাং। যদি বাংলা পড়ো, বাণী বসু ট্রান্সলেশন আছে, পৌলমী সেনগুপ্তের ট্রান্সলেশন আছে বাংলা, তো আনন্দ পাবলিশার্সের, সেই ট্রান্সলেশন কিন্তু ভীষণ ভীষণ মজার, রাইট? কুকুরের নাম রেখেছে চ্যাং, ওই যে ব্রাউন কুকুরটার নাম হচ্ছে চ্যাং। ক্যাপ্টেন শুনে কি বলছে? ব্লেস্টারিং বনাকাস, ফর এ ডাফট আইডিয়া গিভিং এ নেম লাইক দ্যাট টু এ ডগ। ওই যে কুকুরের নাম রেখেছে বড্ড বাবা, বড় কুকুরের নাম রেখেছে বড়। টিনটিন বলছে নট রিয়েলি, ইটস এ পিকনিজ। পিকনিজ যেহেতু কুকুরটা, সেই জন্য ওইরকম রিজনেবল একটা নাম চ্যাংরে। যাই হোক, আবার ফিরে আসি। লুক হিয়ার টিনটিন, ইফ ইউর ফ্রেন্ড চ্যাং ওয়াজ স্টিল অ্যালাইভ, দেন দ্য রেস্কিউ পার্টি উইড হ্যাভ ফাউন্ড হিম। টিনটিন বলছে হ্যাঁ, রেস্কিউ পার্টি অফকোর্স খুঁজে নিতে পারে। ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখো। আ কমন মংগ্রেল, মি, কে বলছে? কুটুস বলছে, রাইট? স্নোই বলছে না। স্নোই এই যে মানে বিরক্ত হয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলে। স্নোইর মধ্যে এইরকম একটা হিউম্যান অ্যাট্রিবিউট একটু একটু করে আমরা সেকেন্ড প্যানেল থেকে দেখতে পাচ্ছি। যে স্নোই তখন বলছিল, মনে আছে যে টিনটিন যখন টিনটিনের সঙ্গে হেঁটে নামছিল পাহাড় থেকে, তখন স্নোইও কথা বলছিল। তো এখানে এই যে স্নোই আবার কথা বলছে না, কমন মংগ্রেল, মি। এইখানে না মজার ব্যাপার আছে, এইগুলো না পরে গিয়ে একটা বড় জায়গা আছে, আমি বলবো তখন আবার মনে করাবো যে কুটুসকে দিয়ে এত হিউম্যান অ্যাট্রিবিউটস কেন দেওয়া, কুটুসকে এত কথা কেন বলানো, কুটুসের মধ্যে এত রকম কথা চলছে, ওয়াই ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট? আমরা দেখবো দের ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন, যেটা 5 নম্বরের জন্য এমনিতে ইম্পর্টেন্ট হয়, 5 নম্বরের কোয়েশ্চেন্সের জন্য। তারপর দেখো তো, ক্যাপ্টেন বলছে যে কেউ নেই সার্ভাইভার, তো তুমি কোথায় যাচ্ছ তুমি ওরকম করে? টিনটিন গটগটিয়ে হাঁটছে। আমার তো দারুণ লাগে, এক একটা জায়গাতে দেখো তো ক্যামেরার পজিশন কি সুন্দর, দৃষ্টিকোণ কি সুন্দর এক একটা প্যানেলে, রাইট? এখানেও চ্যাং করে একজন হেঁচেছে, মজার জিনিস। আর যখন চ্যাং করে হেঁচেছে, দেখো এইখানটা দেখো কি সুন্দর, এইখানটা দেখো কি সুন্দর। এই যে স্পিচ বাবলটা যেটা রয়েছে, স্পিচ বাবলটা কিরকম গাটারের মধ্যে বেরিয়ে এসেছে, আই মিন ভীষণ জোরে আওয়াজ, চ্যাং। আচ্ছা, তারপরে চ্যাং চ্যাং করে এই ভদ্রমহিলা হেঁচেই যাচ্ছেন যিনি রুম সার্ভিসে আছেন। তারপরে
টিনটিন তো ব্যাগ গোছাতে লেগে গেছে, ক্যাপ্টেন তো শুধু ওকে বোঝাচ্ছে, ঠিক আছে। টিনটিন পরিষ্কার একটা কথা বলছে, দেখো, ক্যাপ্টেন, আই অ্যাম কনভিন্সড দ্য চ্যাং ইজ অ্যালাইভ, মেবি স্টুপিড, বাট দেয়ার ইট ইজ, অ্যান্ড সিন্স আই বিলিভ দ্যাট ইজ অ্যালাইভ, আই এম গোয়িং টু লুক ফর হিম। অদ্ভুত কথা, টিনটিন নাকি বিলিভ করে নিয়েছে যে চ্যাং বেঁচে আছে আর টিনটিন যাবেই। এরকম ইমোশনাল রেসপন্স কখনো টিনটিনের কাছ থেকে আগে আমরা পাইনি, কিন্তু অন্যান্য যে সমস্ত টিনটিনগুলো আমি পড়েছি বা যেগুলো দেখেছি। ক্যাপ্টেন এবার রেগে গেছে, ক্যাপ্টেন বড্ড রেগে যায়। ক্যাপ্টেন যখনই রেগে যায়, ক্যাপ্টেনকে দেখে হাসি পায়। ক্যাপ্টেন রেগে গেছে, ঘাম ছুটছে ক্যাপ্টেনের, বলছে যে আমি যাচ্ছি না, ইউ কুড বি ম্যাড, আই এম নট ম্যাড, ঠিক আছে। অ্যান্ড ওয়েন আই সে নো, আই মিন নো। ওয়েন আই সে নো, আই মিন নো, যেই কথাটা বললো তার মানে কি ক্যাপ্টেন যাচ্ছে না টিনটিনের সাথে, রাইট? তারপরে এই প্যানেল টু প্যানেল ট্রানজিশনটা জানো তোমরা? 2 days লেটার, নিউ দিল্লিতে ওয়েলিংটন এয়ারপোর্টে, সফদরজং এয়ারপোর্টের পুরনো নাম ছিল ওয়েলিংটন এয়ারপোর্ট, সেই সফদরজং এয়ারপোর্ট নিউ দিল্লিতে টিনটিনের সঙ্গে কে রয়েছে? ক্যাপ্টেন রয়েছে। এক্ষুনি ক্যাপ্টেন কি বললো? ওয়েন আই সে নো, আই মিন নো, না কা মতলব না হতা হ্যায়। আর এইখানে আমরা কি দেখছি? 2 days লেটার, নিউ দিল্লি এয়ারপোর্টে ক্যাপ্টেন রয়েছে টিনটিনের সাথে। সি, হাসির জিনিস, আই নো যে এই বললো ক্যাপ্টেন যাবে না, সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন, খুবই হাসির জিনিস, আই আন্ডারস্ট্যান্ড। তার সাথে আরেকটা জিনিস প্লিজ মনে রাখো, ক্যাপ্টেন আর টিনটিনের রিলেশনশিপকে এক্সপ্লোর করবার মতো এত ভালো বই নেই। লাল বোম্বেটে গুপ্তধন ওয়াজ নাইস, বাট স্টিল টিনটিনকে কিরকম কখনো ক্যাপ্টেন ফেলে রেখে যাবে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিভাবে ক্যাপ্টেন টিনটিনের সঙ্গে রয়েছে টিল দি এন্ড, সেইটা বোঝানোর জন্য দিস ওয়াজ ইম্পর্টেন্ট। আর এটা জাস্ট বিগিনিং, ইটস জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। অনেক কিছু হতে চলেছে এরপরে টিনটিন আর ক্যাপ্টেনের মধ্যে, বিভিন্নভাবে বিচ্ছেদ আসতে পারে আর আসবেও, আমরা দেখবো। বাট ক্যাপ্টেন নেভার লিভস দ্য সাইড অফ টিনটিন। তো ওইটা ইম্পর্টেন্ট এখানে। হাসির ছলে দেখাচ্ছে, আর যে হাসির ছলে দেখাচ্ছে জর্জিয়াস রোইং, বাট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যে ক্যাপ্টেন ইজ নেভার গোয়িং টু লিভ দ্য সাইড অফ টিনটিন, রাইট? তো আমরা এরকম পড়তে থাকবো, আরও অনেক পড়বো। আমরা এখনো পর্যন্ত জাস্ট 6টা পেজ পড়েছি। সমস্ত টিনটিনের বই 60 কি 62 পেজের হয়। টিনটিন এমনভাবেই লেখা হয় যে একদম মেপে মেপে আর যে তৈরি করে বইগুলোকে। তো 6 পেজ পর্যন্ত পড়া হলো, 7th পেজ থেকে আবার শুরু হবে। যা এখানে বলেছি নিজেদের ভাষায় লিখে ফেলো। ওকে, থ্যাংক ইউ।